আমি এখানে বসে আছি। তো আমি মনে করছি বিড়াল, বড় বিড়াল, কিন্তু কানগুলো বন্ধুরা যে বড় বড়, এদিক ওদিক তাকাইতেছে। তারপর আমি বুঝলাম যে এটা বিড়াল না, এটা হচ্ছে আপনার বার বিড়াল। এই বিড়ালগুলো হাঁস মুরগি এবং ছোট ছোট যে প্রাণীগুলো আছে এগুলা শিকার করে খায় আর কি। আমাদের বাড়িটা যেহেতু জঙ্গল সাইড এবং চতুর্পাশে ক্ষেত খামার দিয়ে ভরা, এই চলে গেছে। যাই হোক, দেখেন মাছ পড়ছে মোটামুটি। কি বলবো বন্ধুরা, আমরা বারবিলাই দেখলাম একটু আগে, এই জন্য কালু দেখতে পাচ্ছেন কি করতেছে, ঢুকছে। আমার এখানে ফুটেজ আছে একটু। ও মাই গড, পুরো একদম মনে হয় চিতাবাঘের মতো বন্ধুরা। এখানে কাণ্ড কাহিনী দেখেন হয়। কালু তো এই বিড়ালগুলো অনেকগুলো চিতাবাঘের মতো হয় বন্ধুরা। হাঁস মুরগি এগুলো খায়, দেখতে পাচ্ছেন। ইয়ে সন্দেহ করতেছে। আয় 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 আয়, চলে গেছে আয়। আমি এখানে বসে আছি। তো আমি মনে করছি বিড়াল, বড় বিড়াল, কিন্তু কানগুলো বন্ধুরা যে বড় বড়, এদিক ওদিক তাকাইতেছে। তারপর আমি বুঝলাম যে এটা বিড়াল না, এটা হচ্ছে আপনার বার বিড়াল। আমাদের এদিকে বার বিড়াল বলে, আবার অনেক দিকে মেঠো বিড়াল বলে, যেটাই বলে। যাই হোক, তো কালো দেখতে পাচ্ছেন কি করতেছে, ও আর কি গন্ধ শুনতেছে কোন জায়গায় গেছে। তো আশা করি আর আসবে না। এই বিড়ালগুলো হাঁস মুরগি এবং ছোট ছোট যে প্রাণীগুলো আছে এগুলা শিকার করে খায় আর কি। তো এখন আর কি দেখা যায় না এই বিড়ালগুলো, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু জঙ্গল সাইড এবং চতুর্পাশে ক্ষেত খামার দিয়ে ভরা, এই কারণে আর মনে হয় এটা এসে গেছে। আরেকদিন দেখছিলাম এই যে এইখানে আমাদের বাড়ির এই যে ঝোপঝাড়গুলোতে। তো আজকে আবার দেখি এইদিকে, এই প্রথমে দেখছিলাম এইখানে বন্ধুরা, এইখানে দেখছিলাম, এইখান থেকে দেখি এদিক ওদিক তাকাচ্ছে। তারপর কালুরে ডাকার সাথে সাথে কালু এসে গেছে। দেখেন কালু কি কি করতেছে। কালু দেখেন, কালু বারবার চেক দিতেছে। আহ আহ আহ, তো চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো বন্ধুরা, কালকে তো দেখাইছিলাম এই জায়গায় একটা মেঠো বিড়াল বার বিলাই। তো সেই আবারও আসছিল একটু আগে। তখন তখন আমি ক্যামেরা অন করতে পারিনি, যার কারণে আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, ওটা বাদ দিন, ওটা তো গেছে কালকের দিন। আজকে অনেক বৃষ্টি হইতেছে, কালকের থেকে অনেক বৃষ্টি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পেছনটা এসে গেছি। আপনাদের জলটাকে দেখেন, কত জল বেড়ে গেছে, একদম পুরো এই ধানের বরাবর ইয়ে হয়ে গেছে। তো আমি এখন যাব আমাদের ওই ঘাটির সাইডে, দেখি মাছ মারার চেষ্টা করবো। আর আমার বাবা এদিকে জাল বসায় রাখছে, সেই জালগুলো একটু চেক দেবো, দেখি কী অবস্থা। তো কয়েকদিন যাওয়াত শুধু রেগুলার বৃষ্টি হইতেছে, যার কারণে আমরা কিছু করতে পারতেছি না। তো যাই ওইদিকে, সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই সাইডে দেখতে পাচ্ছেন পুকুরের অবস্থা, পুরো পুকুর ভরে গেছে। এমন বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি বন্ধুরা, কি বলবো। প্রত্যেকটা দিন বৃষ্টি, একটা দিন বৃষ্টি যে হচ্ছে না তা না, প্রত্যেকটা দিন বৃষ্টি। এবার যে আবহাওয়াটা কেমন দেখেন, আবহাওয়া একদম মেঘলা হয়ে আছে। চতুর্পাশে দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া। আর এই পাশে আর একটু বৃষ্টি হলে পুকুরের মাছ সব বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুকুরের মাছ সব বের হয়ে যাবে। এখানে অনেক টাকার মাছ ছাড়া হয়েছে, সব বের হয়ে যাবে যদি বৃষ্টি এরকম চলতে থাকে। তো অবস্থা তো খুব খারাপ। আমি বরং জুতাগুলো এখানে রাখি। তো জুতাগুলো এখানে রাখা হয়ে গেছে, থাক এখানে। আর আমি যাব ওই সাইডটায়, ওই সাইডটায় জাল বসাইছে এবং জালটাও চেক দেবো এবং দেখবো কি অবস্থা ওই দিকের। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের ওইদিকে কি অবস্থা, আবহাওয়া কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা তো কোন দিকে থেকে, আমরা হচ্ছে উত্তর সাইডে থেকে, বাংলাদেশের উত্তরবঙ্গ, রংপুর সাইডে। আমাদের বিভাগ হচ্ছে রংপুর এবং জেলা হচ্ছে লালমনিরহাট। তো আমরা লালমনিরহাট জেলার মধ্যে আছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এদিকে প্রচুর পরিমাণে ধান হয়েছে, কিন্তু এই ধানগুলা কাটার সময় যে কেমন আবহাওয়া থাকবে আমরা কেউ বলতে পারতেছি না। খুব সিচুয়েশন খারাপ। দেখতে পাচ্ছেন ধান বন্ধুরা প্রচুর পরিমাণে ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন ধান, এগুলো তামাক গাড়া হয়েছিল, তামাকের পরে আর কি ধান গাড়া হয়েছে। ধানগুলো অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। ও রে, এই সাইডে আমার বাবা ফাঁসিটা বাতাইছে, দেখেন কিরি কিরি সাপ মনে হয় বন্ধুরা। তো
তো সাপ আমার খুব ভয় লাগে বন্ধুরা, সাপ জিনিসটা একদম কি বলবো, খুব খারাপ অবস্থা। এদিকে দেখি, দেখেন বন্ধুরা চারপাশটা, আর জাল বসাইছে একদম গোড়া খোলা মাঠে। এদিক দিয়ে একটা রাস্তার মতো এখানে বসাইছে, দেখেন জালের অবস্থা অন্য। দেখেন মাছ পড়ছে মোটামুটি। ও মাই গড, এগুলো কই মাছ মনে হয়, কই মাছ, পুঁটি মাছ এগুলো পড়ছে। তো দেখে আর একটু সামনে যায় দেখি মাছ পড়ছে কিনা করে। এমন জায়গা বসাইছে, ওই সাইডটা দেখি। এখন উঠাবো না, একটু পরে উঠাবো। দেখতেছেন জলের অবস্থা, কেমন জাল বসাইছে রে। এখানে একটা পড়ছে মনে কাঁকড়া টাকড়া খাইয়া গেছে। এই যে এইখানে একটা পড়ছে। কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখলেন বেশি একটা মাছ টাছ পড়ে নাই, তো ওই রকমের থাকবে জালটা। মাছ হয়তো তো ওইখানে এমনভাবে জালটা আর কি বসাইছে উপরে উপরে, যার কারণে মাছ টাছ তেমন একটা পড়েনি। তো আমরা এই সাইডে একটু যাব, দেখবো কি অবস্থা। ও মাই গড, আমরা ধান নিয়ে খুব টেনশনে আছি। ধানের অবস্থা একবারে খুব ভয়াবহ। এই ধানগুলা কাটার সময় কি অবস্থা হবে, আবহাওয়া কেমন থাকবে, কেউ কিছু বলতে পারতেছি না। যাই হোক, যেটা হবে ওটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান হয়েছে। তো বন্ধুরা এখন আর জালটা উঠাবো না, জাল যেমন আছে এমনে থাক। আবহাওয়া মনে হয় আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো বৃষ্টি হলে তখন মাছ পড়ার সম্ভাবনা আছে। এখন যে কয়টা মাছ আছে 10-12টা হবে, এই 10-12টা মাছ দিয়ে কিছু হবে না। তো ওটা মাছ পড়তে থাকুক, আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে যখন একবার ফুলভাবে তুলবো। ততক্ষণ আমরা অন্য কী করি ওটা দেখেন। টাটা, বাই বাই। বন্ধুরা এখন আমরা আসছি আমাদের গ্রাম সাইডে, রোডের মধ্যে হাঁটতে মধুসহ। তো আজকের আবহাওয়াটা তো সেই মধু, কেমন আবহাওয়াটা? খুব ভালো না? সেই হ্যাঁ।